মানে এটা তো 6 মাস তো হতে যাচ্ছে, 2 মাসের মাথায় তো বলা শুরু করেছে সবাইকে বিতাড়িত করব। আওয়ামী লীগকে 36 দিনে তাড়িয়েছি, ভারতে পাঠিয়েছি, এদের 6 ঘন্টায় পাঠাবো। কর্নেল অলি, জিন্দা অলি একসাথে হয়ে বলা শুরু করেছেন 3 দিন একসাথে হলেই 3 দিন সরকার থাকতে পারবে না। তো অনেক দিন হলে 3 দিন একসাথে আছে, মহিলাকে আছেন, হাসনাতও আছেন, হাসনাত না নাহিদ, এবং জামাতও আছে, এটাকে শফিকুর মতো গেল না। তো ওনার যদি প্রশ্ন করি আপনারা কি করতেন, আপনারা কি করতেন? আপনারা যদি সরকার গঠন করতেন তাহলে কি ইরান আক্রান্ত হতো না? ট্রাম্পকে ভয় ভীতি হতো যে বাংলাদেশ সরকার গঠন করেছে জামাত এনসিপি, অত আক্রমণ করা যাবে না, ইরাক তেলের ক্রাইসিস হলে তাদের সংকট দেখা দেবে। এমনকি এখন সরকার গঠন হয়ে 11 দিন পরে আপনার ক্রাইসিস সৃষ্টি হলো। কে ক্রাইসিস? আপনার সেটা তো ইলেকট্রন আপনি জাস্টিফিকেশন দিলেন, দলীয়করণ যেটি বলছেন। তারপর আসি গ্যাস, দীর্ঘ 15.5 বছর আওয়ামী লীগ গ্যাস উত্তোলনের চিন্তা করে নাই, এলপিজি দিয়ে তার নেতাদেরকে ব্যবসা বড়লোক করার জন্য চেষ্টা করেছে। হঠাৎ করে আপনি যদি ক্ষমতা যেতেন, আপনি কি সাথে সাথে খুব ফোন করে ফেলতেন? এ সম্ভব? অবাস্তব কথা এগুলো। আর দলীয়করণের যে কথাটা বলে একটু খালি মনে করে দিতে চাই, বিএনপিতে 49% মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করেছে। জামাত কয় পার্সেন্ট নিয়ে বিগত ওই ইন্টারিম গভর্নমেন্টের সময় আসছিল? কয় পার্সেন্ট ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয় কে ছিল? চিটাগাং বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর কে ছিল? কুমিল্লা বিশ্ববিদ্যালয় কে ছিল? রাজশাহী বিশ্ববিদ্যালয় কে ছিল? প্রশাসনের শব্দে কে ছিল? ডিসি কে ছিল? এসপি কে ছিল? ইউনো কে ছিল? কোন দলের ছিল? কোন অধিকারে? একটু আদিবকেও জিজ্ঞেস করেন। না না, কোন অধিকারে এই সমস্তগুলি তারা ছিল? আমার ওখানে যখন ডিসি ছিল জামাত, এসপি ছিল জামাতের সমর্থক, আমার ইউনোকে নিয়ে গেছিল জামাত আমাকে হারানোর জন্য, 2টা ইউনিয়ন। ঠিক কোন কোন অধিকারে? ইন্টারিমের দেখানোর রাস্তায় তাহলে বিল কাটছে। সুযোগ না পাওয়ার, যখন তারা কোনো অধিকারই তাদের অর্জন তারা করেনি, তখন তো এই কাজটা করেছিল। তারা যদি হতো কি করতো, তারা এটা মহামারী শুরু হতো। আমাদের যেটা করেছে এখন দেখেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়ে বলি, বাংলাদেশ ব্যাংকে যারা কিন্তু হয়তো গভর্নর বিরাট শিক্ষিত, ডক্টরেট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নানান কিছু অর্থনীতিবিদ, কী হয়েছে? 15.5 দেশ থেকে লুটপাট করে টাকা পাচার করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে গেছে। আতিউর রহমান একজন শিক্ষিত, মানে গরিব ঘরের মেধাবী ছাত্র হিসাবে উনি আবির্ভূত হয়েছিলেন। ওনার যখন রিজার্ভ ফান্ড থেকে টাকা চুরি হয়ে গেল, উনি জেনে শুনে উনি ভারতে বইমেলা উদ্বোধন করতে গেলেন। আরে তোমার টাকা চুরি হয়ে গেলো, এখানে এত শিক্ষিত মানুষ। আমি ওদের উদাহরণ দিয়ে বলেছিলাম, বাবা মা মারা গেছে, বাবা মাকে ঘরের ভিতরে রেখে তালা দিয়ে সামনে আমি গান বাজনা আসর বসালাম। তার চেয়ে খারাপ জিনিস যে আমার বাংলাদেশ ব্যাংকের থেকে আমার 1800 কোটি টাকা। আমি বলি গেল তো এ পর্যন্ত বাংলাদেশের যতগুলো শিক্ষিত লোক কিন্তু বাংলাদেশ গভর্নর হয়েছে, কী হয়েছে অর্থনীতি? হ্যাঁ, এইবার আপনি বলতে পারেন সেই তুলনায় অশিক্ষিত সেও না, সেই তুলনায় সে বড় সরকারি বড় কর্মকার্য স্পষ্ট আকারে করেনি। ঋণ খেলাপি, এখন সেই ঋণ খেলাপি যদি দেশ, তার ওয়াইফ ঋণ খেলাপি করছে, প্রভাব বিস্তার করে। এটা হবে, ঋণ খেলাপি হবেই তারা, কারণ দীর্ঘ 15.5 বছর, 15.5 বছর জামাতের ব্যবসা ক্ষতি হয়নি, আওয়ামী লীগের ব্যবসা ক্ষতি হয় না, ব্যবসা ক্ষতি হচ্ছে বিএনপির। ও ঋণ খেলাপি হবে না তো কী হবে? আমি 15 বছর 15.5 একটা টেন্ডার পর্যন্ত দিইনি, আমার 14 বছর ফার্স্ট ক্লাস লাইসেন্স ছিল। তা আমি অর্থনৈতিক দুর্বল হবো না? বিএনপিকে এখানে ঋণ পেয়েছেন, আমরা কি ব্যবসা করতে পেরেছে? দৌড়ে পড়েছিল অনেক। কিন্তু সরকারের কাজ তো আমি বলি এখন কথা হলো না, ব্যবসা না, এখন কথা হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর একজন দেওয়া হয়েছে 53-54 মহা শিক্ষিত দেওয়া হয়েছে। না সেটা বুঝলাম, চেষ্টা করে দেখেন। আর আইন শৃঙ্খলা, আইন শৃঙ্খলা ব্যাপারটা হলো যে এটা দীর্ঘদিনের একটা প্রক্রিয়া, আমরা চাই না আইন শৃঙ্খলা যেটুকু অবনতি হয়েছে হওয়া উচিত না, আরও আইন শৃঙ্খলা আরও সুন্দর হওয়া উচিত বলে মনে করি। তারপরে বাংলাদেশ থেকে মানে যে ট্রেন্ড চলে আসতেছে, এখান থেকে ফিরে আসতে সময় লাগতে পারে। এখন পরিষ্কার জিনিস, আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা বাহিনী যারা আছে, বিশেষ করে পুলিশ প্রশাসন, কারা তারা 15.5 নিয়োগ পেয়েছে, কারা নিয়োগ পেয়েছে? সেই উত্তর তো সরকারকে দিতে হবে। সেই উত্তরটার জন্য তো আমরা এখন আপনি লাগায় রাখছেন আম গাছ, এখন আপনি ওখানে যদি এসে বলেন আমার কাঁঠাল দিতে হবে, পারবে? এখানে নিয়োগ দিয়ে গেছে আওয়ামী লীগ, রক্ত পরীক্ষা করে, ব্লাড পরীক্ষা করে, ডিএনএ টেস্ট করে আওয়ামী লীগ। অনেকেই তো এরকম যাদের পাওয়া গেছে তাদেরকে তো আবার সরকার অবসরও পাঠিয়ে দিয়েছে, তাদেরকে তো অনেককে তো অবসর পাঠিয়ে দিয়েছে। নিয়োগ হয়েছে লক্ষ লক্ষ, আমরা অবসর পাঠিয়েছে কয়জন? উপরের দিকে না কয়জন পাঠিয়েছে? মাঠ পর্যায়ে কারা? এই যে অবস্থাটা, এটা রাতারাতি পরিবর্তন হবে না। যে কারণে আমি বলি শেষ করি
যে কারণে আমি 6 মাসটাকে আপনি মনে করছেন কম সময় মূল্যায়নের জন্য? অবশ্যই 6 মাস থেকে 2 মাস থেকে তো শুরু করেছে। এইটা তো খুবই খারাপ ইয়ে যে আওয়ামী লীগকে 36 দিনে তাড়িয়েছি, 6 দিন। আরে বাবা, আওয়ামী লীগ তো বিনা ভোটে ছিল সরকার, এ তো বিনা ভোটের সরকার না। আর আপনার কারা এই দেশে কোন আন্দোলন, কোন সংগ্রামে আপনাদের কোন অবদান আছে? দেশ স্বাধীনতার অবদান আছে? মূল দেশে জামাত, তার কি অবদান আছে দেশে বলুন তো? কোন অবদান আছে? তারা আজকে বিএনপিকে তার দেশের বিতাড়িত। জামাতের সবচেয়ে বড় অবদান বিএনপির এনে ক্ষমতা। হ্যাঁ, বিএনপি ক্ষমতা দেয়নি। জামাত এটাই তো বড় অবদান। জামাত বিএনপির কলবিটে বেঁচে ছিল, তার জামাত তো অনেক আগেই শেষ হয়ে যেত। জামাত বলতে জিনিস থাকতো।